কল্যাণী পৌর অঞ্চলে উন্নতমানের নাগরিক পরিষেবার দাবিতে পৌর প্রধানের কাছে স্মারকলিপি জমা দিল বামেরা। শুক্রবার সকালে কল্যাণী পৌরসভার সামনে একটি অস্থায়ী মঞ্চে পথসভার আয়োজন করা হয় বামেদের তরফে। পৌর অঞ্চলে উন্নতমানের নাগরিক পরিষেবা প্রদানের বিষয়ে বক্তব্যের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন বক্তারা। বেশ কিছুক্ষণ সভা চলার পর পৌর প্রধানের দেওয়া সময়সূচি অনুযায়ী সিপিএমের 8 থেকে 10 জনের একটি প্রতিনিধি দল কল্যাণী শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা পানীয় জল বাড়ি বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ তথা পরিবেশ রক্ষার্থে বিক্ষোভ পরিচর্যা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি পৌর প্রধানের হাতে তুলে দেন। পৌর প্রধানের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা ফিরে আসেন। দাবি দাওয়া নিয়ে পৌর প্রধানের সঙ্গে আলোচনার বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা সিপিআইএম কল্যাণী এরিয়া কমিটির সম্পাদক সবুজ দাস বলেন, আজকের এই ডেপুটেশনের দাবি ছিল গোটা রাজ্যের মানুষ কেউ ভালো নেই। আমরা বলেছি আমাদের এই শহর তার ব্যতিক্রম নয়। নির্দিষ্টভাবে পৌর পরিষেবা কর নিয়ে এই পৌর প্রশাসনের দু ধরনের নীতি। এক এক পাড়ায় এক এক রকম পৌর কর নেওয়া হচ্ছে। জঞ্জাল নেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। সবাই জঞ্জাল রাস্তার যেখানে সেখানে পুড়িয়ে দিচ্ছে, গাছগুলো পুড়ে যাচ্ছে, গোটা শহর তপ্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে পড়ছে। এই শহরের নাগরিক পরিষেবাকে ঠিকঠাক নেই, পানীয় জল পরিশ্রুত নয়। আমরা বলছি নির্দিষ্টভাবে পরিশ্রুত পানীয় জল এবং এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিক পৌর পরিষেবা, এই শহরের নির্দিষ্ট ভ্যাট, এই শহরে আমাদের জন্য মানুষের যে ব্যবস্থা সেটাকে জনগণের ব্যবস্থা হিসেবে তুলে ধরতে হবে, কারো ব্যক্তিগত ব্যবস্থা হতে পারে না, সেইটাকে সার্বজনীন করতে হবে। তার জন্য আমরা আজকে সমন্বয় কমিটির আহ্বান, এবং এই রাজ্যে আপনারা দেখেছেন 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। এই শহরের অনেক ছেলেমেয়েরা আছে, তাদের যোগ্যদের কি হবে? চোরদের জেল হবে এটা আমরা জানি, কিন্তু যোগ্যদেরকে স্কুলে ফিরবে কি ফিরবে না তার দাবি। জঞ্জাল নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। সবাই যত্রতত্র আবর্জনা পুড়িয়ে ফেলায় বৃক্ষের ক্ষতি হচ্ছে। এছাড়া পৌর কর নেওয়ার ক্ষেত্রে দুর্কম নীতি। তার অভিযোগ, এক এক পাড়ায় এক এক রকমের পুরো কর নেওয়া হচ্ছে। তিনি স্মার্ট মিটার চালুর পরিষেবাকে বড় ধরনের দুর্নীতির সঙ্গে তুলনা করেন। সমস্তটাকে আমরা স্মার্ট মিটার, যে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে, কি দেখেছেন? আবার একটা দুর্নীতি আসছে সামনে। প্রতিদিন চার্জ হবে 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে চার্জ হবে। কি করে টাকা দেবে গরিব মানুষ? প্রিপেড টাকা না দিলে কারেন্ট জ্বলবে না, বিদ্যুৎ জ্বলবে না, আলো জ্বলবে না। তাহলে কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সেই কারণে আমরা আজকে মাননীয় পৌর প্রধানের কাছে আমরা নির্দিষ্টভাবে বলতে এসেছি, আমরা পৌর প্রধান, আমরা এমএলএ, আমরা মন্ত্রী, আমরা আমাদের দেশের মুখ্যমন্ত্রী, সব জায়গায় এটা ধাপে ধাপে আমাদের পৌঁছাবে। তিনি আমাদের আলোচনায় সহমত হয়েছেন। আমরা যে পয়েন্টগুলো তুলে ধরেছি তিনি সেই পয়েন্টগুলোকে তিনি নির্দিষ্টভাবে তিনি সহমত পোষণ করেছেন যে হ্যাঁ এটা ঠিক, ঘাটতি আছে। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এগুলো পূরণ করার চেষ্টা করবেন। আমরা বলেছি যদি পূরণ না হয় আমরা আবার আসবো, আমরা আবার বলবো। যদি তারপরে না হয় আমরা আবার বলবো, যদি তারপরেও না হয় রাস্তায় আন্দোলন না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা অর্জন করেননি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত সমাজের কথা বুঝবেন না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যদের কথা বুঝবেন না। যার গোটা মন্ত্রিসভা, যার গোটা দলটার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে দুর্নীতি, সেই মুখ্যমন্ত্রী দুর্নীতি ছাড়া কিছু বোঝেন না। বলে উনি দুর্নীতিটাকে নীতি মনে করেন বলেই আজকে দুর্নীতিগ্রস্তদেরকে রেখে দেওয়ার জন্য উনি একদল যোগ্য শিক্ষককে বঞ্চিত করছেন। আমরা বলেছি যোগ্য শিক্ষকদেরকে আলাদা করো, অযোগ্যদের তালিকা দাও, যোগ্যদের তার স্কুলে বহাল রাখো, সম্মান ফিরিয়ে দাও। আমি সবুজ দাস, আমি সিপিআইএম কল্যাণী এরিয়া কমিটির সম্পাদক। দাবি দাওয়া নিয়ে দেওয়া স্মারকলিপির সঙ্গে পৌর প্রধান সহমত পোষণ করেছেন বলে দাবি সবুজ দাসের। কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট, কলমের দুনিয়া।